আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনার যেখানে ভিডিও দেখছেন একদম সুস্থ আছেন, ভালো আছেন। আর কেন এবার সুস্থ থাকবেন, আমার ভিডিও যারা যারা বেশি দেখবেন তারা অবশ্যই সুস্থ থাকবেন। আজকে আমি শীতকাল, এখন যেহেতু শীতের সিজন, বাট আমাদের শহরে বা নারায়ণগঞ্জ ঢাকা এরকম শীত নেই, বা গ্রামের সাইডে অনেক পরিমাণে শীত লাগে, কুয়াশা বলে কোনো কিছু দেখা যায় না, তো আমাদের এখানে অত একটা শীত নেই। আজকে ভালো আপনাদের জন্য আলুর দমের রেসিপি আনি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে আরও অনেক বেশি মজা। চলেন দেখে সেটা বানানোর পদ্ধতি। ফার্স্ট টাইম একটা কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, মরিচ একসঙ্গে নিয়ে এটাকে সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু কেউ ব্ল্যাক অয়েল মনে করবেন না, এটা কিন্তু আমি মাত্র চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটাই এখানে ইউজ করেছি। ভাবলাম ইউজ করে, যেহেতু KFC স্টাইলে চিকেন ফ্রাই করেছিলাম, অনেক তেল লেগেছিলো। এরপর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা অ্যাড করে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1 চামচ, এবং এর থেকে একটু বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিতে পারেন, বা আমার পরিমাণ মতো অ্যাড করে দিতে পারেন, যতটুকু আর কি বানান আপনারা। এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1 চামচ এবং হাফ চামচ। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আমি বারবার বলি যে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন, কারণ কেউ একটু বেশি লবণ খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে, আবার কেউ মিডিয়াম খেতে পছন্দ করে। আমরা কিন্তু মিডিয়াম খেতে পছন্দ করি। এরপর এটাকে আমি ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মশলাটা একটা সুন্দর একটা কালার যখন আসবে, তখন এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি পানি অ্যাড করেছি হলো 2 গ্লাসের মতো, মানে 2 গ্লাসের মতো পানি অ্যাড করেছি। এরপর এখানে আমি জিরা বাটা, ধনে বাটা একসঙ্গে দিয়ে একটা মশলা এখানে আমি অ্যাড করে দেওয়ার পর এটাকে অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা জানি দলা দলা না থাকে, যেন এগুলোর সাথে মিক্স হয়ে যায় এবং খেতে যেন কোনো গন্ধ না লাগে। এই যে দেখেন কষানো শেষ, আমার উপরে তেল ভেসে এসেছে, মানে আমার কষানো শেষ। এরপর আমি আলুর দম বানানোর জন্য যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে মশলায় আমি অ্যাড করে দিচ্ছি। এরপর অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করার সময় কালারটা না অনেক অনেক পরিমাণে অস্থির আসে, এত পরিমাণে ভালো লাগে দেখতে এবং লোভনীয় লাগে। কাঁচা হলেও কি মনে হয় কি খেয়ে ফেলি, এত পরিমাণে লোভনীয় লাগে দেখতে। আলুর দম দিয়ে পরোটা বা লুচি খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। শীতকাল মানেই তো পিঠাপুলি এবং এসব খাওয়ারই সিজন। আর এখন যেহেতু আলু সিজন, আলু কিন্তু অনেক কম প্রাইসই পাওয়া যায়, তাই এই সিজনে আলুর দম না খেলে কিন্তু আপনারা মিস করবেন। অবশ্যই আমার স্টাইলে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এটা নতুন আলু দিয়ে আলুর দম করছি, আপনারা চাইলে পুরান আলু বা যে কোনো আলু দিয়ে করতে পারেন। এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা কিন্তু পানি অ্যাড করে দিবেন এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ না হলে কাঁচা কাঁচা থাকলে আলুর দম একদম ভালো লাগে না। এই যে দেখেন আমার আলুর দমটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি। এ কিন্তু ঝোল রাখবে না, আলুর দমে তো কেউ ঝোল রাখেন, এটা খেতেও ভালো লাগে না। মাখা মাখাই তো আলুর দমের একটা বৈশিষ্ট্য, মাখা মাখা না থাকলে, ঝোল থাকলে তো এটা তরকারি হিসেবে আমরা খেতে পারি। এরপর আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন আর না চাইলে নাও করতে পারেন, বাট আমার এই ফ্লেভারটা অনেক পরিমাণে ভালো লাগে, তাই বলে আমি এটা অ্যাড করেছি। এটা দেখতে অনেক পরিমাণে লোভনীয় লাগে। এরপর এটা আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমি খাবো অ্যান্ড এনজয় করব। আপনারা যদি আমার মতো এমন খেতে চান এবং এনজয় করতে চান, অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন দারুণ পরিমাণে স্বাদ হয়। আমি কিন্তু অল্প উপকরণে অনেক সুন্দর রান্না করেছি। তাই আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে একটা করে ফলো দিয়ে যাবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।